নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসি এবং আমাদের এই কথাগুলো, আমাদের ভাবনাগুলো যদি কোথাও না কোথাও আপনাদেরকে এতটাও আগামীকালকের সকালটিকে সুন্দর করার ক্ষেত্রে ভূমিকা রাখতে সাহায্য করে, আমরা কৃতার্থ হই। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অবস্থা এখনো শান্ত হয়নি। বাংলাদেশ নানাভাবে অশান্ত হয়ে আছে এবং সবচেয়ে বড় কথা, সেখানে সনাতনীরা নানাভাবে নানা দুর্যোগের সম্মুখীন হচ্ছেন। এখানে দুর্যোগ শব্দটিকে নানাভাবে ব্যাখ্যা করা যায়। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ইসকনের এক সাধুকে গ্রেফতার করা নিয়ে বাংলাদেশ রীতিমতো উত্তাল এবং বিশেষ একটি ধর্মের বহু বহু মানুষ তারা পথে নেমে এর প্রতিবাদ করছেন, এর প্রতিরোধ করার চেষ্টা করছেন। সেখানে পুলিশের লাঠিচার্জ ইত্যাদি বিষয়গুলো আমরা আজকে দেখেছি। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার জিজ্ঞাসা করতে চাইছি যে বাংলাদেশ কি সত্যি অর্থেই সকল ধর্মকে সমান অধিকার দিয়ে দেখতে চায় বা দেখে, নাকি আসলে বেশ কিছু ধর্ম সেখানে নিপীড়িত, লাঞ্ছিত বলে মনে হয়? এই ঘটনাগুলো, এই চিত্রগুলো নানাভাবে আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, আবার অনেককে হয়তোবা আনন্দও দেয়। এই দুঃখ এবং আনন্দর ব্যবধান কোথায়, কি, কেমন, কেন, এই সব নিয়ে আমাদের নানা প্রশ্ন জাগে। সামাজিক মাধ্যম গত কয়েকদিন ধরেই এই বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল একেবারে। আজ বিষয়টি নিয়ে আমাদের এখানেও জায়গায় জায়গায় প্রতিবাদ হয়েছে, প্রতিরোধ হয়েছে এবং কোথাও কোথাও এই বিষয়টিকে সত্যি অর্থেই নিন্দা জানানো হয়েছে। সব মিলিয়ে আগে চিত্রগুলো আপনাদের একটু দেখাই, তারপর আবার এই আলোচনায় ফিরে আসবো। দেখুন। অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে, সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা বলেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি, 8 দফা দাবি সরকার মেনে নিক। সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ কথা হয়ে থাকে তাহলে এটার বিচার হোক। প্রভুকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করবো, এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা দেখেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নয়, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করি। কথা বলা হয়েছে ওইটা কোনো বাংলাদেশি পতাকা নয়। বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, আইকন আছে, অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটা স্টার চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যেই ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী লালদিঘির পারে তখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের কর্তৃক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা করেছে। অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, অথচ উনি কেউ নয়। এখানে আইন চক্ষু থাকার পরও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদলকান্তি দাস। আমরা খুবই মর্মাহত, মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষকে, সনাতনীদেরকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়, নিন্দা জানাই। জন্য আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগস অ্যাক্ট, সেটা 7 ধারায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে, তাহলে যেখানে আলাদা আইন আছে রাষ্ট্রের, আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন
হুট করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, যেটা প্রসিডিংয়ের মধ্যে করে না, সেই মামলায় আজকে, সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি একদম সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। আমাদের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে। আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকব। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেপ্তার মানব না, যতদিন পর্যন্ত তাকে মুক্তি না দেবে আমরা রাজপথেই থাকবো। চিন্ময় প্রভুকে গতকালকে অপশক্তি দ্বারা যে বাংলাদেশে যখন অন্যায় অপরাধী একটা সরকার চলছে, সেই সরকার দ্বারা ওনাকে গ্রেফতার করেছে, যে কিনা বাংলাদেশের একটা সনাতনের মুখ এবং বাংলাদেশের হিন্দুকে জাগরণ করেছে। ইসকন শুধু নয়, সমস্ত বাংলাদেশের যত ধর্ম পরম্পরা, ধর্মগুরু এবং সনাতনীদেরকে এবং নবজীবন থেকে বালক থেকে বৃদ্ধা সবাই রাস্তা একমাত্র সনাতনী হয়ে একমতে নেমেছে। তাহলে সেই প্রকার চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে। আমরা তার ঘোর বিরোধিতা করছি, ঘোর নিন্দা করছি এবং এই অপরাধের শাস্তি এই বর্তমান সরকার যে করেছে তাকে পেতে হবে। আমরা দ্রুত চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানাচ্ছি। যদি ওনার মুক্তি না হয়, ওনাকে যদি অবিলম্বে না ছাড়েন কারাগার থেকে, তাহলে আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত সনাতনী ধর্মগুরুরা রাস্তায় নামবো এবং তার বিরুদ্ধে যা যা করতে হয় আমরা করব। গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্বর আমাদের চিন্ময় প্রভু, ওনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে ওনাকে বেআইনিভাবে নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাংয়ে নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে ওনাকে জামিন না দিয়ে ওনার যে সনাতনী হিন্দুরা ওখানে সমবেত হয়েছিল প্রত্যেককে বাংলাদেশের এই ইউনূস সরকারের বর্বর এই সৈনিকরা আজকে ওনাদের উপর আক্রমণ করে। আমরা চাই অতি সত্বর ওনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য। আমরা সনাতনী হিন্দুরা বাংলাদেশে যারা সংখ্যালঘু হয়ে আছেন ওদের উপর তো অত্যাচার হচ্ছেই, ওদের যে কণ্ঠস্বর এই চিন্ময় প্রভু, উনার শুধু দোষ একটাই যে উনি হিন্দু সনাতনীদের একত্রিত করতে থাকতে বলেছেন। উনি কিন্তু কোনো জাতির বিরুদ্ধে নয়, উনি বলেছেন হিন্দু সনাতনীরা একসঙ্গে সবাই আমরা থাকব। অধ্যক্ষ তথা বিশাল ইসকনের বিশাল ভক্ত প্রভু মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস, উনাকে বাংলাদেশের মৌলবাদী সরকার উনাকে আচমকা গ্রেপ্তার করেছে। উনার প্রাণহানির সংখ্যা এবং সারা বিশ্বব্যাপী উনার প্রত্যাহারের দাবিতে, বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির দাবিতে আজকে আমরা আমবাসা সহ গোটা এলাকার সমস্ত অংশের মানুষ, আজকে সনাতন অংশের মানুষ আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আপনার মাধ্যমে প্রেস ভাইরাল মাধ্যমে আমরা বলতে চাই, এমন একজন ব্যক্তিকে কোনো অবৈধভাবে কিভাবে উনাকে গ্রেপ্তার করা হলো, উনার প্রাণ নাশের হুমকি আছে। উনি বাংলাদেশের সমস্ত অনেক মুসলিম ভাইদের নিয়েও অনেক সামাজিক কাজ উনি করেছেন, আমরা দেখেছি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায়। এমন ব্যক্তিকে গ্রেপ্তার করার মানে কি? মানে সারা বিশ্বের হিন্দু জাতির উপর আরো বেশিভাবে মৌলবাদীরা অত্যাচার করার একটা ষড়যন্ত্র করছে। তার এই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ।
আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই, আপনারা সবাই মিলে একবার বুকে হাত দিয়ে বলুন তো ধর্ম বলতে কি বোঝেন? আপনারা আজকের এই আলোচনায় অন্তত আমাকে প্রয়োজন নেই, আমি বুঝিও না, জ্ঞান ভীষণ কম, কিন্তু আপনারা নিজেদেরকে বলুন বা আপনাদের স্বজনদের বলুন, ধর্ম মানে কি আগুন? ধর্ম মানে কি আপনার বিশ্বাসের জায়গাগুলোকে পুড়িয়ে দেয়া? ধর্ম মানে কি আদালত চত্বর? ধর্ম মানে কি আপনাকে গ্রেফতার করা? ধর্ম মানে কি বাজে শব্দ, কটূক্তি ব্যবহার? ধর্ম মানে কি আরেকটি ধর্মের ভাবনাকে আঘাত করা? আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা আরেকবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি, বাংলাদেশ আজ যে যে ঘটনার ওপর দিয়ে যাচ্ছে তা কি কাম্য? এইভাবেই কি একটি দেশ তার নিজস্ব গরিমাকে রচনা করে? এই পৃথিবীর প্রতিটি দেশেই কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু, কেউ ছোট, কেউ বড়, কেউ ধনী, কেউ গরিব। এই পৃথিবীর প্রতিটি দেশেই এখনো বিভেদ আছে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে। কিন্তু তাই বলে আমরা যদি প্রতিদিন হিংসাকে পাথেয় করি, মানুষ মেরে ফেলার চক্রান্তে জড়িয়ে পড়ি, আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দিই আমাদের বিশ্বাসের এক একটা স্তম্ভকে, তাহলে সেই ধর্ম কার উপকারে আসে? সেই ধর্ম কিসের পাঠ দেয় আমাদের? এই পৃথিবীর কোন ধর্মগ্রন্থ হিংসার কথা বলে? নাকি আমরা যারা এই গ্রন্থগুলোকে পড়ে পড়ে ভিন্নভাবে নিজেদের মতো করে ডাইলিউট করি বিষয়গুলোকে, আমরাই আদতে এই অশান্ত পরিবেশগুলোকে বজায় রাখতে নিজেরাই ভূমিকা পালন করি? কি মনে হয় আপনাদের? এখানে শ্রদ্ধেয় দাসবাবু তিনি গ্রেফতার হয়েছেন, তিনি আটক হয়েছেন, তিনি অন্যায় করেছেন, তিনি ভুল করেছেন, তিনি ঠিক করেছেন, এইসব নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু যেভাবে, যে পন্থায় ঘটনাগুলো ঘটছে, যেভাবে, যে পন্থায় এই ঘটনাগুলো দিনের পর দিন ঘটেই চলেছে, তা কি আসলে ঠিক মানেন আপনারা? তাই বলে কি আমরা এখানে বা আমাদের মতো করে সেখানে হিংসা ছড়াবো? একেবারেই নয়। আমরা বারবার উচ্চারণ করব শান্তির কথা, আমরা বারবার চাইব বিষয়গুলো ভালো হোক, শান্তি ফিরে আসুক, নিজের মতো করে, সকলের মনে, এবং সকল ধর্মকে সমান অধিকার দিয়ে আমরা একটি সুন্দর সুস্থ সমাজে বাস করব। এটাই তো প্রার্থনা হবে আসলে যারা ধার্মিক তাদের। দেখুন, অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে, সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে? এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা বলেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি, 8 দফা দাবি সরকার মেনে নেয়। সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ কথা হয়ে থাকে, তাহলে এটার বিচার হোক। প্রভুকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা জেগেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নয়, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করি। কথা বলা হয়েছে, ওইটা কোনো বাংলাদেশি পতাকা নয়। বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, ইঁদুর আছে, অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটা স্টার চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যেই ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী লালদিঘির পারে তখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে
রায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে। তাহলে যেখানে আলাদা আইন আছে রাষ্ট্রের, আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন হুট করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল যেটা প্রসিডিংয়ের মধ্যে করে না, সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি একদম সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। আমাদের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে। আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকবো। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেপ্তার মানব না, ততদিন পর্যন্ত তাকে মুক্তি না দিবে আমরা রাজপথেই থাকবো। চিন্ময় প্রভুকে গতকালকে অপশক্তি দ্বারা যে বাংলাদেশে যখন অন্যায় অপরাধী একটা সরকার চলছে, সেই সরকার দ্বারা ওনাকে গ্রেফতার করেছে, যে কিনা বাংলাদেশের একটা সনাতনের মুখ এবং বাংলাদেশের হিন্দুকে জাগরণ করেছে। ইসকন শুধু নয়, সমস্ত বাংলাদেশের যত ধর্ম পরম্পরা ধর্মগুরু এবং সনাতনীদেরকে এবং নবজওয়ান থেকে বালক থেকে বৃদ্ধা সবাই রাস্তা একমাত্র সনাতনী হয়ে একমতে নেমেছে। তাহলে সেই প্রকার চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে, আমরা তার ঘোর বিরোধিতা করছি এবং এই অপরাধের শাস্তি এই বর্তমান সরকার যে করেছে তাকে পেতে হবে। আমরা দ্রুত চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানাচ্ছি। যদি ওনার মুক্তি না হয়, ওনাকে যদি অবিলম্বে না ছাড়েন কারাগার থেকে, তাহলে আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত সনাতনী ধর্মগুরুরা রাস্তায় নামবো এবং তার বিরুদ্ধে যা যা করতে হয় আমরা করব। গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্বর আমাদের চিন্ময় প্রভু, ওনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে ওনাকে বেআইনিভাবে নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাংয়ে নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে ওনাকে জামিন না দিয়ে ওনার যে সনাতনী হিন্দুরা ওখানে সমবেত হয়েছিল প্রত্যেককে বাংলাদেশের এই ইউনূস সরকারের বর্বর এই সৈনিকরা আজকে ওনাদের উপর আক্রমণ করে। আমরা চাই অতি সত্বর ওনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য। আমরা সনাতনী হিন্দুরা বাংলাদেশে যারা সংখ্যালঘু হয়ে আছেন ওদের উপর তো অত্যাচার হচ্ছেই, ওদের যে কণ্ঠস্বর এই চিন্ময় প্রভু, উনার শুধু দোষ একটাই যে উনি হিন্দু সনাতনীদের একত্রিত করতে থাকতে বলেছেন। উনি কিন্তু কোনো জাতির বিরুদ্ধে নয়, উনি বলেছেন হিন্দু সনাতনীরা একসঙ্গে সবাই আমরা থাকব। অধ্যক্ষ তথা বিশাল ইসকনের বিশাল ভক্ত প্রভু মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস, উনাকে বাংলাদেশের মৌলবাদী সরকার উনাকে আচমকা গ্রেপ্তার করেছে। উনার প্রাণহানির সংখ্যা এবং সারা বিশ্বব্যাপী উনার প্রত্যাহারের দাবিতে, বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির দাবিতে আজকে আমরা আমবাসা সহ গোটা এলাকার সমস্ত অংশের মানুষ, আজকে সনাতন অংশের মানুষ আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আপনার মাধ্যমে প্রেস ভাইরার মাধ্যমে আমরা বলতে চাই, এমন একজন ব্যক্তিকে কোনো অবৈধভাবে কিভাবে উনাকে গ্রেপ্তার করা হলো, উনার প্রাণ নাশের হুমকি আছে। উনি বাংলাদেশের সমস্ত অনেক মুসলিম ভাইদের নিয়েও অনেক সামাজিক কাজ উনি করেছেন, আমরা দেখেছি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায়। এমন ব্যক্তিকে গ্রেপ্তার করার মানে কি? মানে সারা বিশ্বের হিন্দু জাতির উপর আরো বেশিভাবে মৌলবাদীরা অত্যাচার করার একটা ষড়যন্ত্র করছে। তার এই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ।
আমার মায়ের বলছে ঘর থাকবে না আর সার্থক হিন্দু সবাই এক হোক। কিছু মুরাদাবাদ বিনারে মোল্লা তোরা হিন্দু সবাই এক হোক। অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা করেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি সরকার মেনে নেই। সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ কথা হয়ে থাকে তাহলে এটার বিচার হোক। প্রভুকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা জেগেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নই, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নই। আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করি। কথা বলা হয়েছে ওইটা কোনো বাংলাদেশি পতাকা নয়, বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, আইকন আছে। অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটা স্টার চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যেই ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী লাল দিঘির পারে যখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের কর্তৃক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা করেছে। অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, অথচ উনি কেউ নয়। এখানে আইন চক্ষু থাকার পরেও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদরকান্তি দাস। আমরা খুবই মর্মাহত মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষকে সনাতনীদেরকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়, নিন্দা জানাই। জন্য আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগস অ্যাক্ট সেটা 7 ধারায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে, তাহলে যেখানে আলাদা আইন আছে, রাষ্ট্রের আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন হুট করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, যেটা প্রসিডিংয়ের মধ্যে করে না, সেই মামলায় আজকে, সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। আমাদের চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে বিনা কারণে। আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকবো। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেফতার মানব না, যতদিন পর্যন্ত তাকে মুক্তি না দিবে আমরা রাজপথেই থাকবো। চিন্ময় প্রভুকে গতকালকে অপশক্তি দ্বারা যে বাংলাদেশে যখন অন্যায় অপরাধী একটা সরকার চলছে, সেই সরকার দ্বারা ওনাকে গ্রেফতার করেছে। যে কিনা বাংলাদেশের একটা সনাতনের মুখ এবং বাংলাদেশের হিন্দুকে জাগরণ করেছে। ইসকন শুধু নয়, সমস্ত বাংলাদেশের যত ধর্ম পরম্পরা, ধর্মগুরু এবং সনাতনীদেরকে এবং নবজওয়ান থেকে বালক থেকে বৃদ্ধা সবাই রাস্তা একমাত্র সনাতনী হয়ে একমতে নেমেছে। তাহলে সেই প্রকার চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে। আমরা তার ঘোর বিরোধিতা করছি, ঘোর নিন্দা করছি এবং এই অপরাধের শাস্তি এই বর্তমান সরকার যে করেছে তাকে পেতে হবে। আমরা দ্রুত চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানাচ্ছি। যদি ওনার মুক্তি না হয়, ওনাকে যদি অবিলম্বে না ছাড়েন কারাগার থেকে, তাহলে আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত সনাতনী ধর্মগুরুরা রাস্তায় নামবো এবং তার বিরুদ্ধে যা যা করতে হয় আমরা করব। গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্বর, আমাদের
চিন্ময় প্রভু ওনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে ওনাকে বেআইনিভাবে নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাংয়ে নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে ওনাকে জামিন না দিয়ে ওনার যে সনাতনী হিন্দুরা ওখানে সমবেত হয়েছিল প্রত্যেককে বাংলাদেশের এই অনুজ সরকারের বর্বর এই সৈনিকরা আজকে ওনাদের উপর আক্রমণ করে। আমরা চাই অতি সত্বর ওনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য। আমরা সনাতনী হিন্দুরা বাংলাদেশে যারা সংখ্যালঘু হয়ে আছেন ওদের উপর তো অত্যাচার হচ্ছেই, ওদের যে কণ্ঠস্বর এই চিন্ময় প্রভু উনার শুধু দোষ একটাই যে উনি হিন্দু সনাতনীদের একত্রিত করতে থাকতে বলেছেন। উনি কিন্তু কোনো জাতির বিরুদ্ধে নয়, উনি বলেছেন হিন্দু সনাতনীরা একসঙ্গে সবাই আমরা থাকব। অধ্যক্ষ তথা বিশাল ইস্কনের বিশাল ভক্ত প্রভু মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস, উনাকে বাংলাদেশের মৌলবাদী সরকার উনাকে আচমকা গ্রেপ্তার করেছে। উনার প্রাণহানির সংখ্যা এবং সারা বিশ্বব্যাপী উনার প্রত্যাহারের দাবিতে, বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির দাবিতে আজকে আমরা আমবাসা সহ গোটা এলাকার সমস্ত অংশের মানুষ, আজকে সনাতন অংশের মানুষ আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আপনার মাধ্যমে প্রেস ভাইরাল মাধ্যমে আমরা বলতে চাই, এমন একজন ব্যক্তিকে কোনো অবৈধভাবে কিভাবে উনাকে গ্রেপ্তার করা হলো, উনার প্রাণ নাশের হুমকি আছে। উনি বাংলাদেশের সমস্ত অনেক মুসলিম ভাইদের নিয়েও অনেক সামাজিক কাজ উনি করেছেন, আমরা দেখেছি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায়। এমন ব্যক্তিকে গ্রেপ্তার করার মানে কি? মানে সারা বিশ্বের আপনারা দেখছেন এই বিষয়গুলো এবং নিশ্চয়ই আপনারাও মনের মধ্যে অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছেন। আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আজ বাংলাদেশের হাজার লক্ষ মানুষেরও প্রশ্ন বোধহয়। আমরা যারা নিশ্চিন্তে এই ভাবনাটুকু ভাবতে পারি যে ধর্ম বলতে তো আসলে সুন্দর করে বেঁচে থাকা, মানুষকে ভালোবাসা, প্রান্তিক যেজন তার পাশে গিয়ে বলা আমিও আছি সঙ্গে। আমি এবং আপনারা ধর্ম বলতে যারা বুঝি একটু খাবারের ব্যবস্থান, ধর্ম বলতে যারা বুঝি সন্তানগুলো দুধে ভাতে থাকুক, আমরা যারা ধর্ম বলতে মনে করি কৃষি এবং কৃষকরা তারা তাদের মতো করে সুন্দর একটি নিরাপদ অবস্থানে বেঁচে থাকুন। ধর্ম মানে যদি হয় একে অপরকে সাহায্য করা, একে অপরের মঙ্গল কামনা করা, তাহলে সেই ধর্ম কেন এখনো আজকের তারিখেও মানুষকে বিভেদের মন্ত্র শেখায়? কেন ধর্মের নামে আমরা মানুষকে হত্যা করি? কেন ধর্মের নামে আগুন লাগিয়ে দেয়া হয় মন্দিরে, গির্জায় বা মসজিদে? আমাদের আজকের এই আলোচনায় আমরা সবাই মিলে একটি সুন্দর, সুস্থ, ভালো বেঁচে থাকার পথের কথা বলছি। যে দৃশ্যগুলো আমার এই চেহারার পাশের একটি অবস্থানে আপনারা দেখছেন, এই টেলিভিশন স্ক্রিন দুভাগে ভাগ করা, যে চিত্রগুলো ফুটে উঠছে, সেগুলো কি আমরা চাই দেখতে? সেগুলো কি আমরা সত্যি অর্থেই মনে করি যে দেখা দরকার? এগুলো কি কাম্য? কিসের জন্য, কেন একটি দেশ অশান্ত হবে ধর্ম বিষয়টিকে কেন্দ্র করে? ব্যক্তিগতভাবে কে কি অন্যায় করেছেন, আইনের চোখে তিনি কতটা শাস্তি পাবেন, কোথায় পাবেন, কিভাবে পাবেন, তা ভিন্ন বিষয়। কিন্তু লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ পথে নেমে ধর্মকে কেন্দ্র করে আন্দোলন করবেন, পথ অবরোধ করবেন এবং তার পেছনে যথাযথ কারণ থাকবে। আজকের দিনে এটাও কি মেনে নিতে হবে? কিন্তু মেনে নিচ্ছি তো আমরা। দেখুন,
অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে? এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা বলেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি সরকার মেনে নেই। সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ কথা হয়ে থাকে, তাহলে এটার বিচার হোক। প্রভুকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা জেগেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয়, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নয়, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করি। কথা বলা হয়েছে, ওইটা কোনো বাংলাদেশি পতাকা নয়। বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, আইকন আছে। অথচ ওই জাতীয় পতাকার উপরে চারতারা স্টার চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যেই ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী লালদিঘির পারে তখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের কর্তৃক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা আনা করেছে। অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, অথচ উনি কেউ নয়। এখানে আইন চক্ষু থাকার পরও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদলকান্তি দাস। আমরা খুবই মর্মাহত, মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষকে সনাতনীদেরকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়, নিন্দা জানাই। জন্য আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগস অ্যাক্ট, সেটা 7 ধারায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে, তাহলে যেখানে আলাদা আইন আছে, রাষ্ট্রের আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন হুট করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, যেটা প্রসিডিংয়ের মধ্যে করে না, সেই মিথ্যা মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি একদম সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। আমাদের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে। আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকব। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেপ্তার মানব না, যতদিন পর্যন্ত তাকে মুক্তি না দেবে আমরা রাজপথেই থাকবো। চিন্ময় প্রভুকে গতকালকে অপশক্তি দ্বারা যে বাংলাদেশে যখন অন্যায় অপরাধী একটা সরকার চলছে, সেই সরকার দ্বারা ওনাকে গ্রেফতার করেছে। যে কিনা বাংলাদেশের একটা সনাতনের মুখ এবং বাংলাদেশের হিন্দুকে জাগরণ করেছে। ইসকন শুধু নয়, সমস্ত বাংলাদেশের যত ধর্ম পরম্পরা, ধর্মগুরু এবং সনাতনীদেরকে এবং নবজওয়ান থেকে বালক থেকে বৃদ্ধা সবাই রাস্তা একমাত্র সনাতনী হয়ে একমতে নেমেছে। তাহলে সেই প্রকার চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে। আমরা তার ঘোর বিরোধিতা করছি এবং এই অপরাধের শাস্তি এই বর্তমান সরকার যে করেছে তাকে পেতে হবে। আমরা দ্রুত চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানাচ্ছি। যদি ওনার মুক্তি না হয়, ওনাকে যদি অবিলম্বে না ছাড়েন কারাগার থেকে, তাহলে আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত সনাতনী ধর্মগুরুরা রাস্তায় নামবো এবং তার বিরুদ্ধে যা যা করতে হয় আমরা করব। গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্বর আমাদের চিন্ময় প্রভু, ওনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে ওনাকে বেআইনিভাবে নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাংয়ে নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে ওনাকে জামিন না দিয়ে ওনার যে সনাতনী হিন্দুরা ওখানে সমবেত হয়েছিল প্রত্যেককে
বাংলাদেশের এই ইউনূস সরকারের বর্বর এই সৈনিকরা আজকে ওনাদের উপর আক্রমণ করে। আমরা চাই অতি সত্বর ওনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার জন্য। আমরা সনাতনী হিন্দুরা বাংলাদেশে যারা সংখ্যালঘু হয়ে আছেন ওদের উপর তো অত্যাচার হচ্ছেই, ওদের যে কণ্ঠস্বর এই চিন্ময় প্রভু, উনার শুধু দোষ একটাই যে উনি হিন্দু সনাতনীদের একত্রিত করতে থাকতে বলেছেন। উনি কিন্তু কোনো জাতির বিরুদ্ধে নয়, উনি বলেছেন হিন্দু সনাতনীরা একসঙ্গে সবাই আমরা থাকব। অধ্যক্ষ তথা বিশাল ইস্কনের বিশাল ভক্ত প্রভু মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস, উনাকে বাংলাদেশের মৌলবাদী সরকার উনাকে আচমকা গ্রেপ্তার করেছে। উনার প্রাণহানির সংখ্যা এবং সারা বিশ্বব্যাপী উনার প্রত্যাহারের দাবিতে, বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টির দাবিতে আজকে আমরা আমবাসা সহ গোটা এলাকার সমস্ত অংশের মানুষ, আজকে সনাতন অংশের মানুষ আমরা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। আপনার মাধ্যমে প্রেস ভাইরাল মাধ্যমে আমরা বলতে চাই, এমন একজন ব্যক্তিকে কোনো অবৈধভাবে কিভাবে উনাকে গ্রেপ্তার করা হলো, উনার প্রাণ নাশের হুমকি আছে। উনি বাংলাদেশের সমস্ত অনেক মুসলিম ভাইদের নিয়েও অনেক সামাজিক কাজ উনি করেছেন, আমরা দেখেছি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ায়। এমন ব্যক্তিকে গ্রেপ্তার করার মানে কি? মানে সারা বিশ্বের হিন্দু জাতির উপর আরো বেশিভাবে মৌলবাদীরা অত্যাচার করার একটা ষড়যন্ত্র করছে। তার এই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ। অধিকার আদায়ের জন্য বলছে, সনাতনীদের পক্ষে বলছে কথা, সনাতনীদের পক্ষে সনাতনীদের দাবি আদায়ের জন্য বলছে। দেশের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে না, তাহলে কেন ওনার বিরুদ্ধে এই মামলাটা হবে? এবং মিথ্যা মামলা ধরে ওনাকে রিমান্ড শুনানি হোক, জামিন অযোগ্য হোক, যে কোনো দ্বারা যে মামলাটা বলেছে এগুলো সব মিথ্যা মামলা। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আর আমাদের যে 8 দফা দাবি সরকার মেনে নেই, সরকার সবার দাবি মেনে নিচ্ছে, আমাদের দাবি মেনে নিতে সমস্যা কোথায়? আমরা যদি 8 দফা দাবিতে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহ কথা হয়ে থাকে তাহলে এটার বিচার হোক। প্রভুকে সসম্মানে মুক্তি দেওয়া না হলে আমৃত্যু আমরা আন্দোলন করব। এখান থেকে রাজপথ ছাড়বো না। কিন্তু আমরা সনাতনীরা জেগেছি, এখানে কোনো আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নই, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নই, আমরা কোনো সমাজের বিরুদ্ধে নই, আমরা শুধু আমাদের অধিকারটা আমরা আদায় করার জন্য আমরা সংগ্রামটা করি। কথা বলা হয়েছে ওইটা কোনো বাংলাদেশি পতাকা নয়, বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে, আকার আছে, আইকন আছে। অথচ ওই জাতীয় পতাকার উপরে চারটারা স্টার চিহ্ন ছিল। ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে। যেই ঘটনার সময়টা দেখানো হয়েছে 4টা বাজে, ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী লাল দিঘির পারে যখন সমাবেশে ছিল। অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের যৌক্তিক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা করেছে। অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়। রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকেই করতে হবে, অথচ উনি কেউ নয়। এখানে আইন চক্ষু থাকার পরেও ন্যায় বিচার করেনি। আমার নাম অ্যাডভোকেট সদলকান্তি দাস। আমরা খুবই মর্মাহত, মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না। তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষকে সনাতনীদেরকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়, নিন্দা জানাই। জন্য আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগস অ্যাক্ট সেটা 7 ধারায় একদম ক্লিয়ার কাট সাজার কথা বলা আছে 6 মাস। যদি কেউ জাতীয় পতাকা অবমাননা করে, তাহলে যেখানে আলাদা আইন আছে, রাষ্ট্রের আলাদা বিচার কাঠামো আছে, সেখানে কেউ একজন হুট করে এসে রাষ্ট্রবিরোধী একটা মামলা করে দিল, যেটা প্রসিডিংয়ের মধ্যে করে না, সে
মামলায় আজকে চিন্ময় প্রভুকে হাজতে দেওয়ার একটা আদেশ কোর্ট দিয়েছে, যেটা আমরা মনে করছি একদম সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ রাষ্ট্রের ন্যায় বিচারের পরিপন্থী। পরে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন। আমাদের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বিনা কারণে। আমরা তার মুক্তি চাই, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, না হলে এর থেকে আমরা সেন্ট্রালি যে ঘোষণা আসবে সেই আন্দোলনে আমরা সম্পৃক্ত থাকবো। অবিলম্বে তার মুক্তির দাবিতে আজকে রাজপথে নেমেছি। আমরা এই অন্যায় গ্রেপ্তার মানব না, ততদিন পর্যন্ত তাকে মুক্তি না দিবে আমরা রাজপথেই থাকবো। চিন্ময় প্রভুকে গতকালকে অপশক্তি দ্বারা যে বাংলাদেশে যখন অন্যায় অপরাধী একটা সরকার চলছে, সেই সরকার দ্বারা ওনাকে গ্রেফতার করেছে, যে কিনা বাংলাদেশের একটা সনাতনের মুখ এবং বাংলাদেশের হিন্দুকে জাগরণ করেছে। ইসকন শুধু নয়, সমস্ত বাংলাদেশের যত ধর্ম পরম্পরা, ধর্মগুরু এবং সনাতনীদেরকে এবং নবজওয়ান থেকে বালক থেকে বৃদ্ধা সবাই রাস্তা একমাত্র সনাতনী হয়ে একমতে নেমেছে। তাহলে সেই প্রকার চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে, আমরা তার ঘোর বিরোধিতা করছি, ঘোর নিন্দা করছি এবং এই অপরাধের শাস্তি এই বর্তমান সরকার যে করেছে তাকে পেতে হবে। আমরা দ্রুত চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানাচ্ছি। যদি ওনার মুক্তি না হয়, ওনাকে যদি অবিলম্বে না ছাড়েন কারাগার থেকে, তাহলে আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত সনাতনী ধর্মগুরুরা রাস্তায় নামবো এবং তার বিরুদ্ধে যা যা করতে হয় আমরা করব। গতকালকে আমরা শুনতে পেয়েছি এবং দেখতেও পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাংলাদেশের যিনি সনাতনী হিন্দুদের কণ্ঠস্বর আমাদের চিন্ময় প্রভু, ওনাকে বাংলাদেশের বিমানবন্দরে গ্রেপ্তার করে ওনাকে বেআইনিভাবে নিয়ে গেছেন এবং আজকে ওনাকে ঢাকা শহর থেকে চিটাগাংয়ে নিয়ে গিয়ে আদালতে নেওয়া হয় এবং আদালতে ওনাকে জামিন না দিয়ে ওনার যে সনাতনী হিন্দু বিষয় নতুন কোনো ভাবনা, কিন্তু আমরা আরেকবার বলতে চাই, ধর্ম যার যার, বিশ্বাস যার যার, কিন্তু আমার বিশ্বাসকে আপনাকেও সম্মান করতে হবে আর আপনার বিশ্বাসকে আমাকেও সম্মান করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক আমাদের দেশও। শুভরাত্রি।